হ্যালো এভরিওয়ান, আমি কাহন। আর আজকে আমি নিয়ে এলাম একটা নতুন রকমের ভিডিও। কারণ এখানে আমি আজকের ভিডিওতে আমি কোনো বাংলা বই নিয়ে বা ইংরাজি কোনো বই নিয়ে আমি রিভিউ দেব না বা আলোচনা করব না। আজকে আমি নিয়ে এসেছি একটা ম্যাগাজিন যার নাম জ্ঞানের শিখা। এবং ম্যাগাজিনটা আমি জানতে পেরেছি আমার এক ফেসবুক বন্ধুর দৌলতে। এবং আমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই ম্যাগাজিনটা একটা কমিউনিটির থেকে প্রকাশিত, যার নাম জানা একাডেমি। এবং এই কমিউনিটিটা সাধারণ বা নর্মাল কোনো সাহিত্য ভিত্তিক কমিউনিটি নয় এক্স্যাক্টলি। এই কমিউনিটিটা একটা কুইজ কমিউনিটি, অর্থাৎ বিভিন্ন জায়গার মানুষেরা, বিশেষ করে বাঙালিরা অবশ্যই, যারা কুইজে ইন্টারেস্টেড তারা এই কমিউনিটির অংশ। এবং এই জানা একাডেমির একটি ফেসবুক এবং ইউটিউব পেজও আছে। এবং তাদের তরফ থেকে রেগুলার ভিত্তিতে কুইজ নিয়ে বিভিন্ন কন্টেস্ট হয় এবং বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানও হয় অনলাইন এবং অফলাইনে, মেনলি অনলাইনে। আর তাদের প্রকাশিত বই হচ্ছে, ম্যাগাজিন হচ্ছে এই জ্ঞানের শিখা। এই জ্ঞানের শিখার একটা কপি আমি হাতে পেয়েছি এবং প্রথমেই আমি বলতে চাই যে এটার প্রচ্ছদটা প্রচন্ড ক্লিন এবং প্রচন্ড দেখে খুব ভালো লাগছে। কারণ সত্যি বলতে এখনকার অনেক ম্যাগাজিনই বেরোয় এবং তাদের প্রচ্ছদগুলো দেখে কোথাও একটা মনে হয় যেন খুব একটা ভালো করে আঁকা নয়, কিংবা হয়তো বর্তমান বা আনন্দবাজারের মতো বড় পত্রিকার প্রচ্ছদ থেকে টুকে দেয়া খানিকটা। এখানে সেটা একটা নতুন রকমের আমেজ এনে দিল। আর এটা 2025-এর পত্রিকা। এটা আমি যা শুনলাম এই একাডেমির থেকে প্রকাশিত, এটাই প্রথম পত্রিকা, প্রথম ম্যাগাজিন। এবং এই প্রকাশিত ম্যাগাজিন এরা বছরে একবার করেই বার করবে, তাই এরপরে 2026-এর এডিশনের জন্য তোমাদের ওয়েট করতে হবে পুজো পর্যন্ত সম্ভবত। সেটা ছাড়া আমি ওদের ফেসবুক পেজে দেখলাম রেগুলার ভিত্তিতে দেয়াল পত্রিকা আছে, তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই সেই পেজগুলো চেক করে নিও। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এরপরে আমি আলোচনায় আসি যে ম্যাগাজিনটা আমার কিরকম লাগলো। প্রথম কথা, আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধরনের বাঙালিদের, তাদের লেখা, তাদের চিন্তা ভাবনা, তাদের কি বলবো শিল্প সংস্কৃতি, সাহিত্য, কলা, তাদের প্রতি অনুরাগ উঠে এসেছে এই ম্যাগাজিনে। এখানে আমি ক্লাস 11-12-এর বেশ কিছু জনের লেখা পেয়েছি, এমনকি ক্লাস 8-9-এরও কয়েকজনের পেয়েছি। আর তার সঙ্গে অ্যাডাল্ট বিভিন্ন মানুষের পেয়েছি, কলেজ পড়ুয়া বহুজনের পেয়েছি। তার মধ্যে টিচার আছে, বিভিন্ন আর্ট টিচার বা মিউজিক টিচার আছে, গৃহবধূ আছে, ব্যাংক কর্মী, পিএসইউতে কর্মরত কর্মী, বিধায়ক, এমনকি মেকআপ আর্টিস্ট, এরকম বহু জনের এবং অবসরপ্রাপ্ত কর্মী। তাই বুঝতেই পারছেন একটা খুব বড় রেঞ্জের বিভিন্ন মানুষের এই কমিউনিটিটায় তারা আছেন এবং তারা এই ম্যাগাজিনে কন্ট্রিবিউট করেছেন। এরপরে আমি একটা কথা বলতে চাই। সেকেন্ড যেটা আমার ভালো লাগলো ম্যাগাজিনটায়, যে এই লেখাগুলোর মধ্যে কোথাও একটা অনেস্টি আছে। মানে অনেক সময় হয় না যে একটা খাপ ছাড়া, মানে রচনা লেখার মতো একটা করে লেখা, এখানে সেইটা নেই। এখানে বরং এক একজনের বিভিন্ন পার্সপেক্টিভ, তাদের নিজস্ব চিন্তা ভাবনা, কাল্পনিক কবিতা বা গল্প বা বিভিন্ন লেখা আছে। তার সঙ্গে কিছু এভারগ্রিন কন্টেন্ট আছে, যেরকম ধরুন রবি ঠাকুরকে লেখা প্রেমপত্র। এটা যে সিজনে, যে বছরে, যে বয়সের লেখকের থেকেই আমরা পাই না কেন, এটার আবেদন কোনো পুরনো হয় না। কিছু সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় লেখা আছে, বিজ্ঞান বিষয় তো আছেই। এবং এই ম্যাগাজিনের এই এডিশনটার মেইন ফোকাস ছিল স্বাধীনতা এবং অভয়াকাণ্ড, তাই সেই নিয়ে একটা বড়সড় পার্ট আছে। এবং আমার খুব ভালো লাগলো যেটা, যে ননসেন্স কবিতা আমি এখানে পেয়েছি। ননসেন্স কবিতা নর্মালি সুকুমার রায়কেই আমরা জানি, এবং তাছাড়া খুব ম্যাগাজিনে যে বাংলায় যে এখনকার দিনে ননসেন্স কবিতা প্রচন্ড কিছু বিখ্যাত, এরকম অন্তত আমার জানা নেই। কিন্তু এইখানে সেটা পেয়ে বেশ একটা রিফ্রেশিং লাগলো। এবং এই যে বলছিলাম না যে প্রত্যেকটা লেখকের এবং কন্ট্রিবিউটরের একটা করে
মানে একটা নিজস্ব অনেস্টি আছে, সেইটা এবারে বলি। আমি যদি মেনলি কবিতা এবং গল্প এই পোর্শনটা ফোকাস করতে চাই, কারণ এইখানে আমাদের ইমাজিনেশন, আমাদের পার্সপেক্টিভ সেটা আরো বেশি বোঝা যায়। এবং এই ফিকশন পোর্শনটাই আমার সবার আগে চোখ টেনেছে এই ম্যাগাজিনে। সেখানে বিভিন্ন জনের ফ্রেশ পার্সপেক্টিভ আছে, বিভিন্ন জনের আত্মকথন আছে, আর জায়গার ভিত্তিতেও এটার একটা ব্যাপকতা আছে। যেরকম পূর্ব মেদিনীপুরে অঞ্চলের এই ম্যাগাজিনটা, কিন্তু দেখলাম হাওড়া, কলকাতা, বাঁকুড়া, উত্তরবঙ্গের কিছু জায়গা এবং সেসবের সঙ্গে বাংলাদেশেরও বেশ কিছু জনের লেখা এখানে দেয়া হয়েছে, ইনক্লুড করা হয়েছে। আর এই যে বললাম যে অভয়াকাণ্ড একটা বড়সড় পার্ট এসেছে ম্যাগাজিনে, সেই নিয়েই তিন চারটে লেখা আমার চোখে পড়লো পড়তে গিয়ে, যে হয়তো নারী নির্যাতন নিয়েই লেখা, কিন্তু এক একটা পার্সপেক্টিভ উঠে এসেছে। একজন হয়তো বলছেন যে পৃথিবীটা এইরকমই থাকবে, এরকম খানিকটা নৃশংস হয়তো থেকে যাবে, হয়তো সেটা বদলাবে না, কিন্তু নারী তুমি অস্ত্র তোলো, তুমি শক্তিশালী হয়ে ওঠো, তুমি হাতে অস্ত্র তুলে নাও। আবার আরেকজন লিখছেন, পুরুষ তুমি নারীকে আরেকটু ভালো চোখে দেখো, আরেকটু সম্মানের চোখে দেখো। কেউ বা পুরো ঘটনার নিন্দা করছেন, একটা কোনো পার্টিকুলার জেন্ডারকে কিছু না বলে। আরেকটা ব্যাপার আমার বেশ ভালো লাগলো, তোমাদের একটা লাইন পড়ে শোনাই। ক্লাস এইটের একজন কবি লিখেছেন, তার প্রথম প্যারাটাই হচ্ছে, মুখ ফুটে বলি না বলে মনে হতে পারে আমার কোনো দুঃখ নেই, দুঃখ ছাড়া যে পৃথিবীতে মানুষই নেই। এটা পড়ে খুব, এই জন্য রিফ্রেশিং কথাটা বা অনেস্টি কথাটা বারবার বলছি, কারণ সাধারণ পাঠক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে, অ্যাডাল্ট হিসেবে একজন টিনেজারের মনের মধ্যে কি চলছে তা নিয়ে আমাদের একটা কৌতূহল থাকে, বা একটা কোথাও একটা কি তাচ্ছিল্যও থাকে যে তারা কি বা বুঝবে। কিন্তু এইখানে বিভিন্ন ব্যাংক কর্মী, নার্স, ল্যাব অ্যাটেন্ডেন্ট এরকম বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি এই ক্লাস 8, 9, 11, 12 কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এরকম বহুজন মানুষের, বহুজন আহ, সাহিত্যিকেরই বলবো, তাদের লেখা যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবং শুধু লেখা বললে বা শুধু গল্প কবিতা বললে অবশ্যই ম্যাগাজিনটাকে অনেকটাই ছোট করা হবে। কারণ এই ম্যাগাজিনটা যে বললাম যে আমার চোখে পড়েছে এই কারণেই যে কুইজ এবং অন্যান্য বিষয় নিয়ে একটা বিশাল বড় পার্ট আছে এখানে। এখানে ভ্রমণ কাহিনী আছে, তার সঙ্গে অনুপ্রেরণামূলক কিছু লেখা আছে, প্রবন্ধ আছে, এবং বেশ কিছু বিষয় নিয়ে অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। যেরকম ধরুন, প্রথম কারোর কুইজের অভিজ্ঞতা, প্রথম ভূত দেখার অভিজ্ঞতা, কিছু কিছু পুরাণ কাহিনী, বিজ্ঞান নিয়ে, পরিবেশ নিয়ে লেখা, সিনেমা, খেলাধুলা, এরকম বেশ কিছু লেখা এখানে দেখতে পেলাম। এবং শেষের দিকে যেটা ভালো লাগলো, যে প্রচুর আঁকার একটা পার্টও আছে, একটা সেকশন আছে আঁকা নিয়ে। সেখানে একদম ক্লাস 1, 2 থেকে বিভিন্ন বয়সের স্টুডেন্ট এবং অ্যাডাল্টদেরও আঁকা বেশ কিছু দেয়া আছে। আর ম্যাগাজিনটা সব থেকে যেটা ইউনিক ব্যাপার, যেটাকে আমি বারবার টাচ করে যাচ্ছি, সেটা হলো কুইজ। এখানে আমার ধারণা ছিল না কুইজ নিয়ে, সত্যি বলতে। বেশ কিছু জায়গায় কুইজ কন্টেস্ট হয় বা অনুষ্ঠান হয়, কিন্তু তা নিয়ে যে এতটা চর্চার ব্যাপার, এতটা চর্যার ব্যাপার, এত রকমের ইনফরমেশনের মধ্যে থাকা, এত রকম ভাবে নিজেকে সমৃদ্ধ করে চলা, সেটা এই ম্যাগাজিনটা না পেলে হয়তো আমি সত্যিকারে জানতেও পারতাম না। এখানে বিভিন্ন জনের কিছু গুরুত্বপূর্ণ বাণী আছে, এবং কুইজের মধ্যে, কুইজের জন্য বেশ কিছু কোটেশন বা বিভিন্ন রকমের তথ্য ছোটখাটো দেয়া আছে। তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংক্রান্ত তথ্য, বিভিন্ন ইম্পর্টেন্ট ডে নিয়ে লেখা। মানে যারা, আমার মনে হলো যে যারা হয়তো কুইজে ইন্টারেস্টেড বা এই আহ, রকম জায়গায়, এই রকম কালচারের মধ্যে যারা আসতে চান, তারা যদি এই পত্রিকাটা সংগ্রহ করে রাখেন, তাহলে ওনাদের চর্চার প্রথম ফার্স্ট স্টেপ হতেই পারে, প্রথম স্টেপ হতেই পারে এই ম্যাগাজিনটা। আর তার সঙ্গে শব্দছক পর্যন্ত আছে। আরেকটা ব্যাপার যেটা আপনাদের দেখাবো বলে আমি বইটা আরো নিয়ে বসেছি, একটা জায়গা আছে, সেখানে চিঠি লেখার একটা সেকশন। এবং সেখানে মেনলি চিঠি তিনটেই আছে, মেনলি চিঠিগুলো মা বাবাকে নিয়ে লেখা হয়েছে। এবং সেইখানে এক একজনের পার্সপেক্টিভ, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তো আছেই, এবং
আমার যেটা সবথেকে মন জয় করে নিল বলতে গেলে, সেটা হচ্ছে এই পুরো হাতের লেখা। আশা করি দেখতে পাচ্ছেন। তাদের প্রত্যেকের হাতের লেখা এই ছবিগুলো দেয়া আছে। মানে তারা তাদের হাতে লিখে সেগুলো পাঠিয়েছেন এবং সেইগুলোই ছবি তুলে প্রিন্ট করা হয়েছে। এবং আমরা যতই এখনকার দিনে একটা ছাপা লেখায়, প্রিন্টিং এ অভ্যস্ত হয়ে যাই, কিন্তু এটা আমরা সবাই বুঝবো, সবাই জানি কোথাও একটা গিয়ে যে হাতে লেখা কোনো জিনিসের একটা আলাদা আবেদন থাকে, একটা আলাদা চরিত্র থাকে, একটা আলাদা আত্মিক টান আমরা দেখতে পাই। আর বিশেষ করে চিঠির মতো একটা জায়গা, যে মাধ্যমটা অলরেডি মানুষের সঙ্গে মানুষকে কানেক্ট করার জন্যই আছে। শুধুমাত্র আমরা যদি পজিটিভ পয়েন্ট গুলো বলি, তাহলে একজন পাঠক বা একজন রিভিউয়ার হিসেবে ব্যাপারটা একটু একপেশে হয়ে যাবে। আমি ম্যাগাজিনটার কিছু কিছু ইমপ্রুভ করার মতো জায়গা দেখতে পেয়েছি। যেরকম আমার কাছে যে কপিটা আছে সেখানে আঁকাগুলো, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। সেটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে জানতে পারলাম এর বেশ কিছু এডিশন আছে কালার আঁকা। তো সেক্ষেত্রে বুঝতেই পারছি হয়তো প্রিন্টিং এর কোনো ইস্যু হতে পারে। সেই দিকে নিশ্চয়ই পরের সংখ্যা থেকে আরেকটু কনসেন্ট্রেট করা হবে বা এই ব্যাপারটা শুধরে নেওয়া হবে। এবং সেটা ছাড়া একটা জায়গায় একটা পার্টিকুলার গল্পে একটা জিনিস দেখলাম। সেখানে গল্পটা হয়েছে ২ কি ৩ জেনারেশন ধরে চলেছে এবং আ গ্রামীণ ব্যাকগ্রাউন্ডে একটু পুরোনো দিনের লেখা হিসেবে চলেছে। সেইখানে আ কোথাও একটা গিয়ে যে ছেলে হয়েছে বলে তাদের ভালো, মেয়ে জন্মেছে বলে তাদের কি দুঃখ, এই একটা মেসেজ কোথাও একটা এসেছে। এবার অবশ্যই টোটাল গল্পের সাপেক্ষে সেটা জাস্টিফাইড হয়েছে, সেইভাবে লেখা হয়েছে। কিন্তু যেহেতু এই ম্যাগাজিনটা কেবলমাত্র যাকে বলে সাহিত্য সাধনা সেরকম নয়, একটা ওভারঅল ইন্টেলেকচুয়াল দিক আছে এবং জ্ঞানের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলা, নিজেদেরকে আরো বেশি মোটিভেট করা, আরো বেশি সমৃদ্ধ করা, সেইটা যেহেতু এই ম্যাগাজিনের একটা খুব বড় অংশ, তাই আমার মনে হয়েছে যে এইরকম জাস্ট দু একটা ক্ষেত্রে যে লেখাগুলোকে আরেকটু এডিট করলে, আরেকটু ভ্যালুর উপর ফিক্স করলে, যে আমরা এই ভ্যালুটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই ম্যাগাজিনের মাধ্যমে, সেইখানটা আরেকটু থাকলে হয়তো ভালো হতো। আর তবে ম্যাগাজিনটা খুব যত্ন নিয়ে করা, এটুকু আমি বলতে পারি। কারণ আমি এরকম বেশ কিছু ম্যাগাজিন দেখেছি, বিশেষ করে যারা প্রথম এডিশন বার করছেন, তারা বেশ কিছু বানান ভুল আছে, বেশ কিছু আহ, মানে লেখাগুলো সাজানোর মধ্যে প্রচুর খামতি আছে। কিন্তু এখানে প্রত্যেকটা কবিতা থেকে প্রত্যেকটা লেখা খুব সুন্দর করে সাজানো আছে এবং ছবিগুলোও বেশ ভালোভাবে দেয়া আছে, বোঝাই যাচ্ছে। এবং পেজ কোয়ালিটি প্রচন্ডই ভালো, বুঝতেই পারছি যে প্রচন্ড যত্ন নিয়ে ম্যাগাজিনটা করা হয়েছে। আমি ম্যাগাজিনের অ্যাডমিন প্যানেলের নামটা একবার মেনশন করে রাখছি এখানে। প্রদীপ জানা, প্রসেনজিৎ জানা, দেবলীনা পাল এবং স্বাগতম গুই, এনাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। কারণ এটা একটা শুধু ম্যাগাজিন বলে আমার মনে হলো না, এটা একটা কমিউনিটি। এবং কমিউনিটির মাধ্যমে বিভিন্ন মানুষকে এক ছাতার তলায় আনা, তাদেরকে তাদের মধ্যেকার যে ট্যালেন্ট, যে পোটেনশিয়াল, তাকে ঘষে মেজে আরো উন্নত করা, সবাই মিলে জ্ঞানের কর্ষণ করতে থাকা, এই একটা আইডিয়ালিজমের ছোঁয়া যেন আমি এর মধ্যে পেলাম। এবং সেখানে বেশ কিছু জনের অবদানও দেখতে পাচ্ছি, যেরকম ডাব্লিউবিসিএস জয়েন্ট ডিরেক্টর সপ্তর্ষি নাগ এবং ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। আমি আর এই নিয়ে বেশি বড় করছি না, কিন্তু এরকম আরো যদি ইন্টারেস্টিং কোনো ম্যাগাজিন বা এরকম কোনো যদি সাহিত্য নিয়ে নতুন রকমের কোনো প্রয়াস, কোনো এক্সপেরিমেন্টাল কোনো বডি অফ লিটারেচার যাকে বলে, আপনারা যদি সন্ধান পান তাহলে আমাকে জানাতে পারেন। আমি আরো বেশি এরকম ম্যাগাজিন বা এরকম বই নিয়ে পড়ার জন্য এবং রিভিউ করার জন্য বেশ ইন্টারেস্টেড হলাম বলতে গেলে এই ম্যাগাজিনটা পেয়ে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওর ক্ষেত্রে আমি আরেকটা বলবো যে আপনারা যদি এইরকম কোনো কমিউনিটির অংশ হতে চান, যেহেতু এটা অনলাইন কমিউনিটি, যেহেতু এখানে শুধু সাহিত্য চর্চা হয় না, কুইজ নিয়েও ব্যাপারটা হয়, তাই আমি বলছি যে যদি আপনারা অংশ নিতে চান বা এরকম জায়গায় আপনার লেখা দিতে চান, তাহলে কোথায় যোগাযোগ করবেন তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি।